নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু শর্মিলাস কিচেন। আজকের রেসিপি ডিম ভুজিয়া কারি। প্রথমে একটা পাত্রে 5টা ডিম নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটা পেঁয়াজ কুচি, 2টো কাঁচা লঙ্কা কুচি এবং 2 চামচ ধনেপাতা কুচি। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। এবার সমস্ত কিছুকে খুব ভালোভাবে একসাথে ফেটিয়ে নিতে হবে। এবার ডিমটার ভুজিয়া বানিয়ে নেব। তার জন্য কড়াইতে 2 চামচ রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে ফেটিয়ে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে এইভাবে কন্টিনিউ নেড়ে নেড়ে ডিমটার ভুজিয়া বানিয়ে নিতে হবে। ঠিক এইভাবে খুন্তি দিয়ে একটুখানি কেটে কেটে দেবেন। ডিম ভুজিয়াটা তৈরি হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি। এখন আবারও কড়াইতে 4 চামচ মতন রিফাইন্ড তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা। দিয়ে দিচ্ছি একটা টমেটো পিউরি। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কুচি। হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। সমস্ত কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে মশলাটাকে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে খানিকক্ষণ কষিয়ে নিতে হবে। 5-7 মিনিট মতন মশলাটাকে এভাবে কষিয়ে নেওয়ার পর এখন মশলাটা খুব ভালোভাবে কষে গেছে। মশলা চারিদিক দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ জল। ঝোলটা ফুটে উঠলে এর মধ্যে ডিম ভুজিয়াটা দিয়ে দিচ্ছি। ডিম ভুজিয়াটা দিয়ে ভালোভাবে মিলিয়ে নিয়ে এটাকে এইভাবেই রান্না করতে হবে আরও 5 মিনিট। সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো আর ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। তৈরি হয়ে গেল আজকের রেসিপি ডিম ভুজিয়া কারি। আপনারা এটা ডিনারে রুটি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে নিন এরকম আরও রেসিপি পাওয়ার জন্য। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এই পর্যন্ত বন্ধুরা, দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।